মইনুল আমি না খুব বিপদে পড়েছি, তোমার বাসা। তুই বিপদে পড়েছিস? কি এমন বিপদ? কি হয়েছে? আমার 50,000 টাকা লাগবে, যদি না দিস নে মেলা বড় ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, আমি এত টাকা কোন জায়গায় পাবো? আমার কাছে তো কোনো টাকাই নেই, তা তোরে আমি দেবো কি করে? দেখ, তুই ছাড়া কিন্তু আমার আর কেউ নেই। তুই যদি 50,000 টাকা না দিস নে, আমার রাস্তায় বেশি যেতে হবে। দেখ বন্ধু, তুই আর না করিস নি। দেখ, তুই আমার টাকাটা দে, আমি তো 10 দিনের মধ্যে দিয়ে দিবান। দেখ আচ্ছা শোন, আমার কাছে কিছু টাকা আছে, ওইটা আমার আব্বার চিকিৎসার জন্য রাখিছি। টাকাটা আমার একার না, ওই জায়গায় মারুফিরও কিছু টাকা আছে। আমি মারুফির সাথে কথা কই, তুই টেনশন করিস না, তুই এখন যা। যে এই টাকা আছে আব্বার চিকিৎসার জন্য রাখিছি। এদিকে আব্বাসও পড়েছে বিপদে, মারুফির সাথে কথা কে ওর বিপদের থেকে যদি উদ্ধার করতে পারি। কি হয়েছে মিয়া ভাই? তুই নাকি আমার খোঁজ করতেলি? হ্যাঁ রে, আমি তোরে একটু খোঁজ দিলাম। তোরে দেখে তো মনে হচ্ছে তুই খুব চিন্তিত। কিছু হয়েছে নাকি ভাই? আব্বাস খুব বিপদে পড়েছে রে, ও আমার কাছে আইলো, ওরে 50,000 টাকা ধার দিতে হবে। এই মুহূর্তে তো তেমন কোনো টাকা পয়সা নেই, যেই টাকা রাখা আছে তাও তো আব্বাস চিকিৎসার জন্য। সেইটা তো জানি রে ভাই, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানো তো একটা দায়িত্ব। ও বিপদে পড়েছে, ওর বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের উচিত। না তা ঠিক আছে, ভাই বিপদে পড়িছে, পাশেও দাঁড়ানোর দরকার। তবে ভাই, টাকা দিস আর যাই করিস এটা লিখিত রাখিস কিন্তু। আরে পাগল, কিসের লিখিত নেব? ও আমার বন্ধু, আমি ওরে বিশ্বাস করি। আর বন্ধুরে টাকা ধার দেবো ওর বিপদে, এই সময় কি লিখিত নিয়ে যায়? ও কি আমার সাথে কোনো রকম 2 নম্বরই করবে? 2 নম্বরই করবে না। বন্ধু, এই জায়গায় 50,000 টাকা আছে, এটা কিন্তু আমার আব্বার চিকিৎসার টাকা। তুই বিপদে পড়েছিস, এই জন্য আমি তোরে দিলাম, তুই সময় মতো টাকাটা দিয়ে দিস। বন্ধু, তোর যে কি বলবো, তুই টাকাটা দিয়ে আমার বিরাট উপকার করেছিস। তোর এই উপকারের কথা আমি কোনোদিনই বলবো না। 10 দিন পরে দিতে চাইছি না আমি, একদিন এদিক ওদিক যাবে না, 10 দিন পরে ভাবি। আমার কাছ থেকে তুই যে উপকৃত হচ্ছিস, এটাই মেলা বড় পাওয়া। তবে তোর কাছে একটা কথা, টাকাটা সময় মতো দিয়ে দিস। আচ্ছা বন্ধু, তোর এনে মোটেই চিন্তা করা লাগবে না। ভাই, কাকা তো মেলা অসুস্থ, তো বাড়ি এরকম ফেলায় না রেখে বাইরে ভালো ডাক্তার দেখান। ডাক্তার কি করে দেখাবো কও? সেই আব্বারে ডাক্তার দেখানোর যেই টাকা, ওই টাকা মিয়া ভাই নিয়ে খরচ করে ফেলিছে। আপনার বড় ভাই তো কাজটা ঠিক করেনি। এখন মনি, এই কথা যদি আমি মিয়া বাইরে বলতে যাই তাহলেই তো বাঁচবে না ওর সাথে আমার গ্যাঞ্জাম। তারপরেও আজকে বাড়ি যেয়ে আমি বলবো যে কোনো ভাবে টাকা ম্যানেজ করে আব্বারে ভালো ডাক্তার দেখাতে হবে। যত দ্রুত সম্ভব কাকারে ডাক্তার দেখান। মিয়া ভাই, তুই এই জায়গায় বসে রয়েছিস, আমি আরো তোর বাড়ি খোঁজ দিছি। ভাই, আব্বার অবস্থা তো খুব একটা ভালো না, আর দেরি করা মনে হয় ঠিক হবে না। যত দ্রুত সম্ভব আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুই কি আব্বাস ভাইয়ের কাছে ওই টাকা চাইছিস? আরে টাকা চাইছি, টাকা চালি শুধু কয় আজ না কাল, কাল না পরশু, এইভাবে ঘুরোচ্ছে। আব্বাস যে আমার সাথে এরকম করবে আমি কোনো সময় চিন্তাও করিনি। আব্বাস চিকিৎসার টাকা আমি ওরে ধার দিছি, আমি যে কত বড় ভুল করেছি আমি এখন বুঝতে পারতেছি। দেখ মিয়া ভাই, আমি তোরা ওই সময়ও কইছি টাকা ধার দিবি না কি করবি একটু ভেবে চিনতে দিস। এটা আব্বাস চিকিৎসার টাকা, এখন এই যে আব্বা ঘরে পড়ে রয়েছে, এদিকে আব্বাস তোরে ঘুরোচ্ছে, তাহলে এখন কি করবি? যেভাবেই হোক এই টাকা ম্যানেজ কর ভাই। আব্বার এভাবে যদি বাড়ি বিনা চিকিৎসায় কিছু হয়ে যায়, তুই কি বুঝে দিতে পারবি? তুই তাড়াতাড়ি টাকা ম্যানেজ করবি, এভাবে আব্বারে ঘরে ফেলে রাখা যাবে না। বন্ধুর বিপদে উপকার করে আজকে আমি নিজেই বিপদগ্রস্ত। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই একটু সন্ধিনী, কস্তি তোর বড় ভাই কি বাড়ি আছে? না ভাই তো বাড়ি নেই, ভাই একটু শহরের দিকে গেছে। আচ্ছা, তোর ভাই যদি বাড়ি আসে কবি কি আমার সাথে বিকেলে যেন দেখা করে। আচ্ছা ঠিক আছে ভাই, কবানে। মনে করে কইছে না যা। কি একটা বিপদে পড়লাম আব্বাস চিকিৎসার টাকা ধার দিয়ে। এই জন্যই মানুষ কয় হাজার বিপদে পড়লেও কারোর টাকা ধার দেওয়া ঠিক না। ভাই, ভালো গাড়ি তো কিনেছেন, তা কত গ্রাম পড়লো গাড়ি ভাই? গাড়ি কিনলি কি আর আমি খারাপ গাড়ি কিনি? গাড়ি পড়েছে ওই 1,70,000 পড়েছে। 1,70,000 টাকা তো ভালো গাড়ি কিনেছেন। আরে পাগল, এই গাড়ি তো বেশি দিন চালাবো না, মাস খানিক চালাবো, এরপর R15 কিনবো। ইয়ে তো চলা কোন রকম চালার জন্য কিনলাম, বুঝিস নি? আব্বাস, ও মইনুল, আচ্ছা তাহলে তুই যা, পরে কথা কবা না। কিরে, ভালো আছিস? আসি ভালো। গাড়ি এটা কিনেছিস নাকি? হ্যাঁ, একটু কোন রকম চলার জন্য কিনেছি। তা কোন রকম চলার জন্য গাড়ি কিনতেছিস, সবকিছুই করতেছিস, আমার কাছে যে 50,000 টাকা তুই ধার নিছিস বিপদে পড়ে, সেটা কি ভুলে গেছিস? আরে তুই এত বেশি কথা বলতিস কেতি? তুই আমার একটা সপ্তাহ সময় দে, তো টাকা আমি দিয়ে দেবানে। আরে ভাই, তুই কইছিস আমারে টাকা দিয়ে দিবি 10 দিনের ভিতরে,
আজকে 3 মাস হয়ে গেছে, আবার তুই আজ না কাল, কাল না পরশু এখন আবার করছিস। 1 সপ্তাহ পরে টাকা দিবি। এই তুই এখন টাকাটা নিয়ে কি কাজে লাগাবি আমার একটু কদিনই। তোর বিপদের সময় তোর আমি টাকা ধার দিয়ে আমি কি ভুল করেছি নাকি আমি অপরাধ করেছি? আমি বিপদে পড়েছি, তুই আমার টাকা দিয়ে উদ্ধার করেছি, তার মানে এই না তুই যে কোনো জায়গায় দেখলি আমার টাকা চাবি। আমার আব্বা বিছানায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আব্বার চিকিৎসার টাকা আমি তোরে ধার দিছি। তুই বিপদে পড়েছিস, তোর বিপদের তো আমি উদ্ধার করেছি, আর আজকে তোর বিপদ কেটে গেছে আর আমার টাকার কথা তোর মনে নেই। আমার অপরাধটা কি ছিল আমার একটু কর না ভাই। তুই আমার বন্ধু না, তোরা তো বিশ্বাস করে টাকাগুলো দিছি। একটা কথা মনে রাখিস ভাই, বিপদ কিন্তু একদিনের না। মানুষ যতদিন এই দুনিয়ায় বাইসে আছে, মানুষের বিপদ ঠিক ততদিন। তা তুই আমার বন্ধু হয়ে আমার যে শিক্ষাটা দিছিস রে, এই শিক্ষা আমি আজীবন এই মাথায় নিয়ে চলবো। তুই বিপদে পড়েছিস, তোর বিপদ আমি টাকা দিয়ে উদ্ধার করেছি, আমি সব থেকে বড় পাপ করেছি। একটা কথা মনে রাখিস, বিপদ আবারও আসবে, আর সেদিন তুই আমারে পাশে পাবিনি। মানুষের বিপদে টাকা ধার দিলে তুমি ভালো মানুষ, আর সেই ভালো মানুষটা যখন নিজের টাকাই চাইতে যায় তখন তাকে ভিক্ষুক হতে হয়। এভাবেই পরিচিত আপনজনদের বিপদে টাকা ধার দিয়ে আমরা বেঈমান চিনতে শিখি, আমরা স্বার্থপর চিনতে শিখি।